আমাদের দাবি যদি অচিরে মেনে না আনা হয় আমরা বার্ষিক পরীক্ষা বর্জন করব। একজন ব্যক্তির দায়িত্বশীল অবস্থা থেকে দুই ধরনের কথা কিভাবে বলেন আমি বুঝি না। আমরা গতকাল রাজপথে নেমেছিলাম কলম বিসর্জন দেওয়ার জন্য। শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা দেখেছেন, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, বিশ্বের কাছে নিন্দনীয় একটা কাজ হয়েছে পুলিশের বর্বরোচিত হামলা। আমাদের দাবি যদি অচিরে মেনে না আনা হয় আমরা বার্ষিক পরীক্ষা বর্জন করব, আমরা বৃত্তি পরীক্ষা বর্জন করব, আমরা শ্রেণীকক্ষে যাব না। এবং আপনারা জানেন কি জানেন না, আমি বলতে চাই আমার উপজেলা সহ সারা বাংলাদেশে আমরা শিক্ষকরা কর্মবিরতি পালন করছি। আমাদের কোমলমতি শিশুদের পাঠে বিঘ্ন ঘটছে, তাই উচিতই অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা আমাদের দাবি মেনে নেন। পাশাপাশি আমি আমার যে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের যে আছেন ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, তার পদত্যাগ দাবি করছি। তার কথাবার্তা বেফাস, উনি একজন মানসিক ডাক্তার, উনি শিক্ষকদের দাবি দেওয়া কিছু বোঝেন না। ওনাকে এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য আমরা সবাই তার পদত্যাগ দাবি করছি। আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় আমাদের অনির্দিষ্টকাল পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে এবং এই দাবি যদি মেনে নেওয়া না হয় আমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা স্কুলে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলানোর এই কর্মসূচি, এই ঘোষণা খুবই তাড়াতাড়ি চলে আসবে। আমাদের দাবি মানতে হবে, এটা আমাদের যৌক্তিক দাবি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমাদের শিক্ষা উপদেষ্টা এর আগে বলেছিলেন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দিলে কোনো বাধা নেই, কিন্তু আজকে আমরা যখন মাঠে নেমেছি তিনি বলেন 10ম গ্রেড আসলে আমাদের জন্য প্রাপ্য না, এটা সম্ভব না। আসলে একজন ব্যক্তির দায়িত্বশীল অবস্থা থেকে দুই ধরনের কথা কিভাবে বলেন আমি বুঝি না। আমাদের এই শিক্ষকদের সমান যোগ্যতা, এই যোগ্যতা নিয়ে আজকে এখানে এসে 3য় শ্রেণীর চাকরি করবে এরকম অবস্থা হবে, এটা আসলে জাতির জন্য কলঙ্ক। এটা এই বাঙালি জাতি, আমাদের এই জাতির এই শিক্ষকদের গায়ের উপরে এই ধরনের হামলা, এটা আসলে আমাদের খুবই নিন্দনীয় কাজ। এটা আমরা আশা করি না। আজকে ম্যাডামরা যেভাবে হেনস্থ হয়েছেন আমার মনে হয় না স্বাধীনতার পরে এই ধরনের ন্যাক্কারজনক হামলার শিকার কোনো মহিলা মানুষ হয়েছেন, কোনো শিক্ষিকা হয়েছেন। এটা খুবই দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গতকাল আমরা 3 দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করি। এরপর আমরা কলম বিসর্জন কর্মসূচি পালন করার জন্য 3টা বাজে রওনা হই। হওয়ার পরে আমরা মূলত শিক্ষকরা কলম দিয়েছিলাম, তাদেরকে কলম দিতে গিয়েছিলাম, কিন্তু তারা বিনিময়ে আমাদেরকে রাবার বুলেট আমাদেরকে নিক্ষেপ করেছে, টিয়ার সেল আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে এবং রাবার বুলেট সহ আমাদের শিক্ষকদের উপর ছত্রভঙ্গ করে দেয় তারা মুহূর্তের মধ্যে, আমরা বুঝে ওঠার আগেই। তো এটা আসলে এটা আমাদের জন্য এটা মনে হয় যে নারী শিক্ষকও বাদ যায়নি, নারী শিক্ষকদেরও পিটিয়ে একদম পা হাত ভেঙে দিয়েছে এবং আমাদের প্রায় 2 শতাধিক শিক্ষক এখনও হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা আহত। এবং আইসিইউতে আমাদের গাইবান্ধার একজন শিক্ষক আছে যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমাদের। শুধু তাই নয়, আমরা বলতে চাই যে এই ঘটনার, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। কৃষি ডিপ্লোমা করেও যারা 10ম গ্রেডে চাকরি করে, সেক্ষেত্রে শিক্ষকরা কেন 3য় শ্রেণীর থাকবে? আর এই 3য় শ্রেণীর শিক্ষক দ্বারা তো 1ম শ্রেণীর নাগরিক তৈরি করা সম্ভব না। এজন্য আমরা চাই শিক্ষকদের সম্মান ফিরিয়ে দেওয়া হোক, সহকারী শিক্ষকদের 10ম গ্রেড দেওয়া হোক, তাহলে শিক্ষা ব্যবস্থার মান অনেক ভালো হবে আমাদের দেশে। আমরা শতভাগ পদোন্নতি চাই, অর্থাৎ সহকারী শিক্ষক থেকে তারাই প্রধান শিক্ষক হবে, প্রধান শিক্ষক থেকে আবার এটিও এরা হবে, এরকম অন্যান্য বিভাগে যেভাবে আছে সেইভাবে আমরা চাই, কিন্তু সেভাবে হচ্ছে না।